রেস্টুরেন্টে যাব কি বাড়িতেই মা যা চানা মশলার সাথে তাওয়া রুটি বানায় না, অপূর্ব। মাঝে মাঝে দেখতাম ইস্ট না থাকলে এরকম টক দই সাদা তেল ভালো করে ফেটিয়ে নিয়ে 2 কাপ ময়দার মধ্যে 1.5 চামচ বেকিং পাউডার, নুন আর স্বাদ মতো চিনি দিয়ে সবকিছু চেলে নিতে হবে। এরপর চেলে নেওয়া এই ময়দাটা ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে 5-7 মিনিট ধরে ডোটা মেখে নিতে হবে। এরপর একদম ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে 5-6 ঘন্টার জন্য। লুচির মতন এটারও উপরে সামান্য তেল দিয়ে ঢেকে রাখতে হবে। চানা মশলার ওই ডিপ রংটা আনার জন্য আমি প্রথমে চা বানিয়ে নেব। আর মশলা নিয়েছি এভারেস্টের এই ছোলা মশলা, এটাতে কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতন হয়। একটা বাটির মধ্যে এভারেস্টের এই ছোলা মশলাটা 1 চামচ, রং এবং ঝাল দুটোই যেন সঠিক হয় তাই জন্য এভারেস্টের তিখা লাল দেবো 1 চামচ, ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। স্বাদ মতো নুন, চিনি আর 2 কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এই পেস্টের মধ্যে। এইবার শুধু প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে কষে তার মধ্যে বেশ অনেকটা টমেটো দিয়ে কষে তেল ছেড়ে আসলে ভিজিয়ে রাখা কাবলি ছোলা দিয়ে বেশ কিছুক্ষণ কষে বানিয়ে রাখা চা দিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিতে হবে। 4-5 ঘন্টা মেখে রাখার পর এটা আরো 10 মিনিটের জন্য মেখে নিলে ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। এইভাবে তাওয়া রুটি বানাতে ইস্ট ব্যবহারের কোনো প্রয়োজন নেই, তবে ডোটা কিন্তু রেস্টে 5-6 ঘন্টা রাখতেই হবে। প্রত্যেকটা লেচিকে গোল করে পাকিয়ে উপর থেকে সামান্য তেল দিয়ে রাখতে হবে। এরপর আর কি লেচিগুলোকে একটু পাতলা করেই বেলে নিয়ে তাওয়ার মধ্যে সেঁকে উপর থেকে একটু বাটার মাখিয়ে দিলেই তাওয়া রুটি একদম তৈরি। চানাটা সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকার খুলে চাট মশলা আর কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। রসুন ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ, টমেটো এবং এই কয়েকটি মশলা দিয়ে এইভাবে বানালে কিন্তু দারুণ হবে চানা মশলা। শেষে গরম মশলার জায়গায় চাট মশলা আর কাসুরি মেথি দিতে কিন্তু একদম ভুলবেন না। গরম গরম চানা মশলার সাথে বাড়িতে বানানো তাওয়া রুটি একদম ফাটাফাটি।